হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের ফুলকো ফুলকো বেগুনি রেসিপি। বিভিন্ন রকমের টিপ সহকারে কিভাবে বেগুনি ফুলকো হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমাদেরকে তৈরি করে দেখালাম কত ফুলকো হয়েছে, আর শব্দটা শোনো। এটার মধ্যে কিন্তু একদম খুব সুন্দর শব্দ হচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে এই জিনিসটা। তো এখন ভেঙেও দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে। দেখো ভেতরটা একদম ফাঁপা। তো বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা ফলো না করে থাকলে, আজকের ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে, ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি লম্বা দুটো বেগুন নিয়েছি। এই দিয়েই কিন্তু আমার অনেকগুলো বেগুনি তৈরি হয়ে যাবে। বেগুনটাকে প্রথমে একটু ধুয়ে নিয়েছি। এরপরে এখন আমি ছুরি দিয়ে এটাকে পাতলা পাতলা করে কেটে নিব। তোমরা বটিদা দিয়েও কেটে নিতে পারো। এখন দেখো কতটা পাতলা করে আমি এটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটা করে কাটলে বেগুনি কিন্তু সুন্দর হয় না। তো এইভাবে পাতলা করে আমি সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়েছি। দেখো কতগুলো বেগুনি তৈরি হবে। এখন এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, কারণ বেগুন কাটার পরে এর মধ্যে থেকে যে কষ বের হয় সেটা পানি দিয়ে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিব। ধুয়ে তারপরে আমি এটাকে এই যে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি 1 চামচ পুরো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে প্রায় 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। এর ফলে হবে কি, লবণের পানির মধ্যে ভেজানোর ফলে একদিকে বেগুনের যে কালো কষটা বের হয়ে যাবে। দেখো ভিজিয়ে রাখার পর কতটা কালো কষ বের হয়েছে, আর বেগুনটাও কিন্তু নরম হয়ে গিয়েছে। এই যে কালো কষ বের হয়েছে। এখন আমি এটাকে একটা চালনির উপরে কাপড় বিছিয়ে আমি এভাবে একদম ছড়িয়ে দিব যেন বেগুনগুলো শুকিয়ে যায়। কারণ এর মধ্যে যে পানিটা আছে, এটা থাকলে কিন্তু বেগুনিটা তৈরি হতে ভালোভাবে তৈরি হবে না। তো এখানে আমি এটা একদিকে শুকিয়ে নিচ্ছি, আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, বেগুনির যে ব্যাটার। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি একটা স্ট্রেনার দিয়ে চেলে নিব, যেন কোনো প্রকারের মানে দলা বা কোনো রকমের এর ভেতরে যে দানা দানা যে গুটি, সেগুলো যেন না থাকে। যেভাবে খুব ভালো করে চেলে নিতে হবে। এর ফলে হবে কি, চেলে নেওয়ার ফলে এই বেসনের ভেতরে একটা এয়ার ক্রিয়েট হবে। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর এরপর আমি নিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে চেলে নিব। এভাবে চেলে নেওয়ার ফলে একদিকে যেমন এয়ার ক্রিয়েট হবে, এর ফলে বেগুনিগুলো খুব দ্রুত ফুলকো হবে, তোমরা পরবর্তীতে দেখতে পাবে। আর এভাবে যদি না চেলে নেওয়া হয়, তাহলে এর মধ্যে যদি এই যে দানাদার যে জিনিসগুলো, এগুলো যদি থাকে, তাহলে কিন্তু বেগুনির যে ব্যাটারটা ভালো হবে না এবং বেগুনি কিন্তু ফুলকো হবে না, চুপসে যাবে। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে একদম ভালো করে মিশিয়ে নিব, যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এই টিপসগুলো তোমরা খেয়াল রাখবে। দিয়েছি 1 চামচ লবণ, দিয়েছি হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া। 1 চামচ মরিচের গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ আদা পেস্ট। এরপরে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়া। আমি এখানে কোনো রসুন পেস্ট ব্যবহার করব না। দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে কিন্তু একসাথে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি, একদম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প করে পানি এর সাথে, নর্মাল পানি আমি এর সাথে মেশাবো। একসাথে কিন্তু তোমরা পানি দেবে না, তাতে হবে কি, এই যে যতবার আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবো, ততই কিন্তু এর ভেতরে একটা কিন্তু এয়ার ক্রিয়েট হবে, আর এগুলো কিন্তু খুব সুন্দর ব্যাটার হয়ে বেগুনিটা খুব ভালোভাবে ফুলবে এবং বেশিক্ষণ এই বেগুনিটা ফোলা থাকবে, আর ক্রিস্পিও হবে। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একদম অল্প অল্প পানি দিয়ে এটাকে তৈরি করেছি। একসাথে পানি দিলে এটা কিন্তু দলা পেকে যাবে, আর দলা পেকে গেলে কিন্তু এই বেগুনির ব্যাটারটা কিন্তু ভালো হবে না। তো এইভাবে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কখন তোমরা বুঝবে যে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, পারফেক্ট ব্যাটার হয়েছে। তো দেখো বারবার পানি দিয়ে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন ব্যাটারটা এভাবে তৈরি করার পরে যখন আমি দেখব যে এর ভেতরে আমি যখন আঙ্গুল ঢোকাবো, তখন এই আঙ্গুলের সাথে যখন ব্যাটারটা লেগে থাকবে, যে তোমাদেরকে আমি দেখাচ্ছি আঙ্গুল ঢোকানোর পর এটা কিন্তু এই যে ফুটো ফুটো হয়ে পড়ছে, কিন্তু আঙ্গুলের সাথে ব্যাটারটা লেগে থাকছে, তখন তোমরা বুঝবে যে এই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন ঠিক ভেজে নেওয়ার আগে আমি 1 চামচ বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ব্যাটারটা আমি
প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি বেকিং পাউডারটা দিয়েছি, কারণ বেকিং পাউডার তোমরা আগে যদি মিশিয়ে ফেলো তাহলে কিন্তু বেগুনি কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরম তেল আমি এই ব্যাটারের মধ্যে নিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এর ফলে হবে কি, দীর্ঘক্ষণ এই বেগুনিটা মুচমুচে থাকবে। এখন যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে উঠেছে, এখন বেগুনগুলোকে এর মধ্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ছেড়ে দিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি এই বেগুনিটা ফুলে উঠে। আমার কিন্তু উল্টানোর আগেই কিন্তু বেগুনগুলো সব ফুলে উঠছে। একটার সাথে কিন্তু একটু দূরে দূরে দিতে হবে, একটার সাথে যেন একটা লেগে না যায়, এভাবে দিতে হবে। এবং খুব দ্রুত এটা মানে ফুলে উঠে আর হয়ে যায়। আর মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে, একদম অল্প আঁচে ভেজে নিলে কিন্তু হবে না। মিডিয়াম হিটে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম গোল্ডেন কালার যখন হবে তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। দেখো প্রত্যেকটা বেগুনি কিন্তু উপরে ভেসে উঠেছে, আমি মানে উল্টাতে পারছি না, এতটা পরিমাণেই ফুলে গিয়েছে। তো দেখো একদম দোকানের মতন কিন্তু, যে রেস্টুরেন্টে বা দোকানে যেই রকম বেগুনি বিক্রি করে সেরকম, ও তারা তো কালার দিয়ে বিক্রি করে, আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি, অথচ কালারটা কতটা সুন্দর এসেছে। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো? যেহেতু ইফতার রোজা চলছে, এই সময় তোমরা কিন্তু এভাবে তৈরি করে খেয়ে আমাকে জানাবে যে আজকের বেগুনি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরা যারা বেগুনি তৈরি করতে পারো না, আশা করি তোমাদের আজকের রেসিপি দেখলে অবশ্যই তোমরা সঠিকভাবে বেগুনিটা তৈরি করতে পারবে এবং অনেক ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি তোমরা তৈরি করতে পারবে। এবং শেষে আমি তোমাদেরকে দেখাবো যে বেগুনিটা কতটা পরিমাণে মানে ক্রিস্পি হয়েছে। এটা একটার সাথে একটা বাড়ি দিলে কিন্তু শব্দ হয়, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিব। আর প্রথমে তো দেখিয়ে দিলাম, তারপরে আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিব। আর কতটা দ্রুত দেখো বেগুনিগুলো ফুলে উঠছে। এটা কিন্তু যখন ব্যাটারটা ভালো হবে তখনই কিন্তু এটা হয়। তো ইফতারের সময় এই বেগুনি কিন্তু একটা অনেক জনপ্রিয় আইটেম। এখন তোমরা দেখো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখলে ভেতরটা কতটা ফুলকো হয়েছে একদম। তো তৈরি হয়ে গেল আমার ইফতার আইটেম, মজাদার বেগুনি রেসিপি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।